आज आकाशेर अवस्था खूब खराब, टप टप करे बृष्टि पड़ছে, रास्ताटा ভিজে। आज আমাদের তিলোত্তমা ক্লিনিক, আমরা তিলোত্তমা ক্লিনিকে তিলোত্তমাকে আনতে এসেছি। এখন কত দূর যাব তার রাস্তায় বিবরণ হচ্ছে। সবাইকে একটু গুড মর্নিং বলে দাও। এই যে তিলোত্তমাকে লম্বা করে কই না, তোমার বেতে সুন্দর বসে তিলোত্তমা, একদম লম্বা করে বসিয়ে দাও। তিলোত্তমাকে কোহিনূর ওঠাচ্ছে, এদিকে কোজাগরি। তিলোত্তমা তো কষ্ট করেছে, আমাদের আর একটু ওয়েদার খারাপের জন্য কি হবে। হ্যাঁ একদম একদম একদম, একটা একটা ঘর থাকলেই আমাদের হবে। হ্যাঁ অসুবিধা হয়, অসুবিধা হয়। ঠিক আছে আমরা রেডি, এখানে সব টিফিন করে রয়েছে, গাছ ওখানে বলে দিয়েছে তো, ব্যাস ঠিক আছে ঠিক আছে, আমরা রওনা দিলাম বর্ণব। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তিলোত্তমার ডেস্টিনেশন, সপ্তম তিলোত্তমা ক্লিনিকের ডেস্টিনেশন হচ্ছে ডাঙ্গাপাড়া চন্ডাতলা গ্রাম। আজ আকাশের অবস্থা খারাপ বলে আমাদের ওখানে বিকল্প ব্যবস্থার কথা বলা হয়েছে। নিশ্চয়ই আমরা সেখানে কোনো প্রাইমারি স্কুল বা কিছু পাবো যেখানে আমরা বসতে পারবো। তিলোত্তমার জন্য প্রতিবাদ আমরা এভাবেই করছি এবং বিচার আমরা এভাবেই ছিনিয়ে নিয়ে আসবো। একটা একটা করে রাস্তা ছেড়ে ছেড়ে আমরা এগিয়ে যাচ্ছি ডাঙ্গাপাড়া চন্ডাতলা গ্রামের দিকে তিলোত্তমাকে নিয়ে। আজ তিলোত্তমা ক্লিনিক সপ্তম, বিদ্যুৎ চমকাচ্ছে, বৃষ্টি পড়ছে, কেমন একটা ফরেস্ট ফরেস্ট মনে হচ্ছে না পুরুষ। আমরা যাচ্ছি, বাবা আকাশ ডাকছে, দেখ হোক হোক, আমরা যাবো, আমরা কাজ করবো। যাচ্ছি বল, আমরা বেশ খানিকটা রাস্তা অতিক্রম করেছি, মাঝে মধ্যেই এরকম সুন্দর সুন্দর গাছগাছালি। মুর্শিদাবাদের ছবিটাই একটা আলাদা একটা জোশ আছে, দিকটা বড় ভালো। আস্তে আস্তে আরো গ্রামের দিকে ঢুকবো, আরো গ্রামের দিকে ঢুকবো। বৃষ্টি এসে গেছে, রাস্তা একেবারে ভিজে, টিপটি টিপ করে পড়ছে। মাঠ, একটা অন্য রাস্তায় ঢুকেছি, যেদিকে দুদিকে পুরো মাঠ। প্রায় কাছাকাছি এসে গেছি। আজ এতটা ঠান্ডা হাওয়া দেবে আমরা ভাবিনি। আমরা গরম গরম করে একদম শীতের সমস্ত কিছু দূর করে রেখে এখন কোজাগরি খাওয়াচ্ছে। বৃষ্টি পড়েছে, বেশ ঠান্ডা লাগছে, তবে সারাদিন কাজ করতে করতে ঠান্ডাটা মালুম পাবো না, সেটা মনে হচ্ছে। আমরা আমাদের ডেস্টিনেশনের দিকে। বলছি সব ভুট্টার খেয়ে, এগুলো ভুট্টা গাছ, সব ভুট্টার খেয়ে, হ্যাঁ সব ভুট্টার খেয়ে। আর এই যে রাস্তা মোটামুটি আমরা নটরাজের মতো নৃত্য করতে চলেছি, মাঝে মধ্যেই একটু নটরাজ এফেক্ট। কিন্তু গ্রামের পরিবেশটা অসাধারণ, অসাধারণ।
হ্যাঁ এই যে বসে আছে। আচ্ছা আমাদের সঙ্গে ওরই তো ক্লিনিক। চন্ডাতলা গ্রামে এসে পৌঁছেছি, একটা জায়গাটা খুঁজে পাইনি, বলছে যে 4 রাস্তা নেবো, এইখানটাকেই চন্ডাতলা বলছে। এবার আমরা এগিয়ে যাবো, গিয়ে দেখবো যে কোন জায়গায় এক্সাক্টলি আমাদের তিলোত্তমা ক্লিনিকটা করছে। ঠিক আছে, এদিকে দুটো রাখতাম, আমরা চলেছি। জল ট্যাঙ্কটা দেখা গেছে, মানে জল ট্যাঙ্কটা আমাদের একটা লোকেশন ওয়াইজ বলা ছিল যে জল ট্যাঙ্কের কাছাকাছি যেতে হবে। ওইটা দেখতে পেয়েছি, এবার দেখি কত দূর কোথায় কি হচ্ছে। প্রাইমারি স্কুলের রাস্তার দিকে যাচ্ছি, এই রাস্তা দিয়ে ঢুকছি। প্রাইমারি স্কুলের কাছাকাছি গেলেই বুঝতে পারছি একটা মন্দির আছে, চন্ডাতলা শিব মন্দির। এটা আচ্ছা, পেয়ে যাব, খুব সামনেই পেয়ে যাব, খুব বেশি দূর নয়। প্রাইমারি স্কুল দেখা যায় কোথায়, এই তো নাকি এটা নয়, না চন্ডাতলা প্রাইমারি স্কুল কোন দিকে, রাস্তাই তো শেষ করিনো। জিজ্ঞাসা করো চন্ডাতলা প্রাইমারি স্কুল কোথায়। খুঁজে পাওয়া গেছে, এই সামনে আমরা যাচ্ছি চন্ডাতলা। এই যে শিব মন্দিরটা, তখন শিব মন্দিরটা কিন্তু দেখতে পেয়েছিলাম। এইখানেই কোথাও একটা হবে, এখানেই সবাই ফোন হাতে দাঁড়িয়েছে, মানে এখানেই কোথাও একটা হচ্ছে। আচ্ছা এই তো পেয়ে গেছে, এনাদেরকে পেয়ে গেছে, ওই তো ওই তো সামনে ভদ্রলোক দাঁড়িয়ে আছেন, পেয়ে গেছি আমরা। চলো নামি। ছোট ছোট রাস্তা জবা ফুলের গাছের পাশ দিয়ে, ওঠো উঠো উঠো, লেগে যাবে লেগে যাবে বাবা। এই এখানে এসে গেছি আমরা, আমাদের ডেস্টিনি। এই যে মানুষজন দাঁড়িয়ে আছে, আমরা তিলোত্তমাকে নিয়ে এসে গেছি এখানে। তিলোত্তমা এবার নামবে এদের কাছে। চলছে প্রস্তুতি তিলোত্তমা, তিলোত্তমা ক্লিনিক। আর যেহেতু বৃষ্টির দিন, একটু যদিও আকাশ একটু ক্লিয়ার হয়েছে, তার জন্য একটু প্রস্তুতি নিতে আমাদের সময় লাগছে। হচ্ছে তিলোত্তমাকে এখন আটকানো হবে। সাবধানে উঠুন, ধরবো, যাও যাও গিয়ে ধরো, যাও ধরো ধরো। ঠিক আছে, উঠে গেছে তিলোত্তমা উপরে। তিলোত্তমা একদম উপরে, একটু সোজা করে দিন, একটু হ্যাঁ খাড়া করে দিন, শোয়ানো আছে। ঠিক আছে, নাম লেখা ওখানে শুরু হয়ে গেছে। পূজা করে নাম লিখছে, এখানে চেয়ার টেবিল সাজানো হচ্ছে, বইনুর হাত লাগিয়ে দিয়েছে, সবাই আসছে আস্তে আস্তে। বৃষ্টি আসছে বলে পাঠানো হচ্ছে, টাঙানো হচ্ছে। নাম লেখা শুরু হয়ে গেছে মোটামুটি। কতজন হয়েছে এখন অব্দি? এখনো 24 জন হয়ে গেছে সবে। ডাক্তারবাবু আসেননি, 24 জন। এরপরে কি হবে জানি না। বৃষ্টি ঝমঝম করে, তিরপলটা যেন টাঙানোর অপেক্ষা ছিল না বৃষ্টিটা আসার জন্য। আমরা ঘরে চলে এসেছি, কারণ বাইরে বৃষ্টি পড়ছে, তার জন্য পুরো ঘরে সেট আপটা হয়ে গেছে। এখানে ডাক্তারবাবু বসবেন, রেডি। এখানে বাল্ব লাগানো হবে, বাল্ব রেডি হচ্ছে। আমরা স্কুল রুমের মধ্যে ঢুকে গেছি, আলো লাগানো হবে এখানে। সবাই মিলে কাজটা করলে কাজ সুন্দর হয়। তিলোত্তমার জন্য, তিলোত্তমার বিচারের দাবিতে দেখুন তিলোত্তমা ক্লিনিকে সবাই আজ একসঙ্গে কাজ করছি। আমরা চন্ডাতলা গ্রামে এসছি আজ আমরা। বৃষ্টি হচ্ছে বাইরে, তার জন্য আমরা ঘরে ঢুকে গেছি, প্রাথমিক বিদ্যালয়ের ঘরে। আমাদের প্রেসক্রিপশন প্যাড রেডি হচ্ছে, তিলোত্তমা ক্লিনিক শুরু হয়ে গেছে মোটামুটি। ডাক্তারবাবু বসে পড়ছেন, আমরা স্কুল রুমের মধ্যেই বসছি।
বাইরে পেশেন্টরা অপেক্ষা করছে না, যে বৃষ্টির দিন মুর্শিদাবাদের আকাশ আজ খুব মুখ একদম গোমরা করে বসে রয়েছে, তো সবটাই চলছে। এখানে গাছ রাখা আছে, এখানে যৎসামান্য টিফিন রাখা আছে সমস্ত পেশেন্টদের জন্য। ভিড় ক্রমশ বাড়ছে, প্রায় 50-এর কাছাকাছি নাম অলরেডি শুরু করার আগেই এসে গেছে। তিলোত্তমা আমাদের ভিতরে দেখা শুরু হয়ে গেছে। আর প্রেসারের ওষুধ চলে নাকি? প্রেসার আগে কোনোদিন দেখা হয়েছিল? মাঝে মধ্যে প্রেসার মাপা, মাঝের কোনো ছবি টবি কিছু আছে নাকি? নাই। কতদিন ধরে মাঝের ব্যথা? লম্বা শ্বাস নিন। আপনি দেখে একবার প্রেশারটা চেক করে নেবেন। এখানে যে গ্রামে যেখানে চেক করা হবে চেক করে এটা খেয়ে দিয়ে এটা খাওয়া হয়ে গেলে পরে তারপরে একবার প্রেশার ফাঁসি করে প্রেশারটা চেক করবেন, কোনটাতে ভালো থাকছে না সব দেখবেন। প্রেশারটা তো এমন একটা জিনিস, প্রেশারটা ঠিকঠাক রাখার দরকার। এবার ওই ওষুধটা দেখে নিলাম, সমস্যা নেই। কোনটা ভালো থাকবে সেটা শুরু হয়ে গেছে না, প্রেশার চেক আপ হচ্ছে তো। শরীর একটু ঝিনঝিন করতে পারে কিংবা ঘুম ঘুম ভাব এলেও আসতে পারে, সে হাজারে ভয় আপনার হলেও হতে পারে প্রথম দিকে আর কি, এতে ভয় পাওয়া ঠিক আছে, তাই তো? ঠিক আছে, তাহলে রান্নায় লবণ কম খেতে হবে। হ্যাঁ, লুচি পরোটা খাবার গাছের কাছে হলুদ কাগজটা তো, হ্যাঁ হ্যাঁ ওইখানে চলে গেছে। চিকিৎসা করে ভালো লেগেছে? খাবেন কিন্তু নিয়ম করে ওষুধটা, ঠিক আছে। সবচেয়ে বড় না, আজ দুর্যোগের দিন, আকাশ যথেষ্ট ডাকছিল একদম। সবাই সেই ইন্টেনশন নিয়ে এখানে এসেছে এবং আমরা যেখানে এসেছি পেশেন্টরা সেখানে এসে পেশেন্টরা অবাধ রাস্তায় যে ডাক্তাররা আসবেন একদম একদম এসে আমাদের যেমন চলে হ্যাঁ সমস্ত কিছু একদম সুন্দরভাবে হচ্ছে, কিন্তু এখন জমে গেছে, তিলোত্তমা জমে গেছে। ঠিক আছে ঠিক আছে, এদিকে চিকিৎসা করছেন ডাক্তারবাবু, ফুল ফ্লেজেড পুরো চলছে সব কিছু। আমি এদিকে চেয়ারের একটু বন্দোবস্ত করে দিই, এই যে আমার ভাইদের দুটো চেয়ার লাগবে, তাই তো? আজ বর্ষার দিনে দেখো জমে গেছে কিন্তু তিলোত্তমা ক্লিনিক। ঠিক আছে, আমি দেখছি। নাম লেখানো চলছে, দেখি এখন অবধি কতজনের নাম লেখানো হলো। এখন অবধি কতজন হয়েছে? এখনো 69, 69, এবার 70 হচ্ছে। লেখা আছে, ওটা ডাকা হবে, ডাকা হবে। হয়ে গেছে, তাহলে এর পরের বারে ঢুকবেন, এই ভিতরটা খালি হলেই যাবেন। নাম লেখাবেন তো, ব্রোকার আছে তো, চলে যান। চিকিৎসা পেয়েছেন? কেমন লাগলো? গ্রামে তিলোত্তমা ক্লিনিক আসতে ভালো লাগছে এবার? আর তিলোত্তমার বিচারের জন্য কি বলবেন? বিচার চাই তো? ঠিক।
তুমি যখন বাইরের খাবার খাচ্ছ তাহলে তোমাকেই বুঝতে হবে, তোমাকেই ওষুধটা খেতে হবে, ঠিক আছে? তার মানে ওষুধও খাবো আবার বাইরের খাবারও খাবো, তাই তো? কোনটা করবি? ওষুধ খাবি না বাইরের খাবার খাবি? ওষুধ খাবি, তারপরে বাইরের খাবারটাও খাবি, তাই তো? আর বাইরের খাবার খাবো না, এটা খেয়ে নিচ্ছি, আর ওষুধও আমাকে খেতে হবে না, বাইরের খাবারও খেতে হবে না, আমি মায়ের হাতে রান্না সব খাবো, তাই তো? এটা হচ্ছে 5 ml করে দিনে একবার খাবার পরে, দুপুরবেলা খাওয়ার পরে 5 ml করে স্যার আপনার নাম? ইন্দ্রদীপ সাহা। হ্যাঁ, আপনি কি এই স্কুলের? এই স্কুলের নাম হাসানপুর হাই স্কুল। আচ্ছা আচ্ছা, তো আজ তিলোত্তমা ক্লিনিকের সূত্রে এখানে এসেছেন। তো এই গ্রামে যে তিলোত্তমা ক্লিনিক হচ্ছে আপনার কেমন লাগছে? আমার কেমন লাগছে বলতে আমি অনেক আগেই শুনেছিলাম, তো অর্ণববাবুর সঙ্গে আমি যোগাযোগ করি এবং উনি বলেন যে এখানে আজকে হচ্ছে আমার গ্রাম পার্শ্ববর্তী গ্রামে, আমার গ্রাম বাড়ি এই পার্শ্ববর্তী গ্রামে, তো সেখান থেকে আমি যোগাযোগ করে আমি সকাল সকালই চলে এসেছি এবং এটা একটা আলাদা অনুভূতি। এই অনুভূতির সঙ্গে একটা প্রতিবাদ এবং এই প্রতিবাদের একটা মঞ্চ, সেই মঞ্চে আমি উপস্থিত হতে পেরে নিজেকে আমি ধন্য বলে মনে করছি এবং ঈশ্বরের কাছে প্রার্থনা করি যে তিলোত্তমা আর আমাদের মধ্যে ফিরে আসবে না, এটা যেমন সঠিক, কিন্তু আমরা সকলেই চাইব যে আমাদের ঘরের আর কোনো মেয়েকে যাতে তিলোত্তমা হতে না হয়। আচ্ছা, এখানে চিকিৎসা ব্যবস্থাটা কেমন দেখছেন? চিকিৎসা ব্যবস্থা আমি নিজে পেশেন্ট না হয়ে এসেও বলছি যে এত মানুষ যখন এসেছে নিশ্চয়ই তারা চিকিৎসাতে আশা করি তারা খুশি হয়েছে বলেই তারা এখনো ধৈর্য ধরে বসছে এবং তারা প্রত্যেকেই আমাদের কথাবার্তাগুলো শুনছে, এটা খুব ভালো। ভিতরে 7 রকমের টেস্ট চলছে এবং ডাক্তারবাবু নিজে রয়েছেন, 1 সপ্তাহ করে ওষুধ দেওয়া হচ্ছে। আমি গিয়ে দেখে আসলাম যে ওখানে ডাক্তারবাবু খুব যত্ন সহকারে পেশেন্টদের সঙ্গে তাদেরকে কথা বলছেন এবং তাদের সমস্যা শুনছেন এবং যারা টেস্ট করছে তারাও খুব যত্ন সহকারে করছেন। অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। এখানে গাছ এবং টিফিনের কাউন্টার। কেমন লাগছে তিলোত্তমা ক্লিনিকে আজ থাকতে পেরে? ভালো লাগছে। তিলোত্তমার বিচার চাই তো? হ্যাঁ, অবশ্যই চাই। আর এই যে গ্রাম গ্রামে গিয়ে এই যে কাজটা হচ্ছে, প্রত্যেকটা মানুষের কাছে যে চিকিৎসা পৌঁছে দেওয়া হচ্ছে, এখানে এত মানুষ আজ বৃষ্টির দিনেও এসছে, এই কাজটাতে মানুষের কাছে উপকার পৌঁছচ্ছে বলে মনে হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আর তিলোত্তমা ক্লিনিকে সরাসরি কাজ করতে পেরে কেমন লাগছে? খুব ভালো লাগছে। কি নাম তোমার? উজ্জ্বল মণ্ডল। তোমার নাম? আর তুমি? প্রণব মণ্ডল। তুমি? ওরে বাবা, তুমি? সব তুমি? সব দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে সবাইকে গাছ এবং টিফিন দিচ্ছে। আর কি কাগজটা দিচ্ছে একটু দেখাও, কি লেখা আছে? তিলোত্তমা যেন তুমি, তোমার ক্ষত আমার গায়ে, তোমায় নিয়ে বাকিটা পথ হাঁটবো আমরা পায়ে পায়ে। তিলোত্তমার বিচার চাই আমাদের। যেটা এখানে কি টেস্ট চলছে? এটা আমাদের চলছে ডায়াবেটিক পেরিফেরাল নিউরোপ্যাথি, বিপিটি অ্যাকচুয়ালি। নার্ভের জন্য তো? নার্ভের জন্য, হ্যাঁ। নার্ভের জন্য টেস্ট চলছে। এখানে প্রেসক্রিপশন তৈরি হচ্ছে তো? এখানে প্রেসক্রিপশন আর প্রেশার মাপা হচ্ছে। ঠিক ঠিক। পিএফটি এরকম লম্বা লম্বি হবে, লম্বা লম্বি হবে। হ্যাঁ, ধরুন আছে শক্ত করে আছেন, ঢিল করেন, ঢিল রাখেন একদম, একদম লুজ, এরকম এরকম। ওখানে হাত দেওয়ার দরকার নেই। কি নাম আপনার? দেন, মুখের ভেতরে ঢোকান। জোরে করে ডাকুন, জোরে বাইরে খুঁজে দেবেন, বাইরের দিকে খুঁজেন জোরে, হলো না, মুখের বাইরে বার করছেন। এখানে তো লিপিড প্রোফাইলেরও ব্যবস্থা আছে। আচ্ছা, যখন যার যেটা প্রয়োজন হচ্ছে সে। কেমন লাগছে তিলোত্তমা ক্লিনিকে? ভালো লাগছে? এই যে মাসের পর মাস চলছে, কেমন লাগছে? আজ দেখো আমরা কিন্তু দুর্যোগটাকেও পরোয়া করিনি। ঠিক ঠিক ঠিক। প্রচুর পেশেন্ট, মানে বাইরে ঠিক ঠিক করছে পেশেন্ট। কেমন লাগছে তিলোত্তমা ক্লিনিক আজ? আজ কিন্তু আমাদের গরম হচ্ছে না। সবাই আছেন, দেখি একটু। এখানে দাদা চা দিচ্ছেন, তার জন্য থ্যাংক ইউ আপনাকে।
এখানে মেডিসিন অনেক খাচ্ছে। হ্যাঁ আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে। চা দেখি, এটা চা হচ্ছে জীবন, ঠিক আছে? ব্যাস 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 ব্যাস। দেখি গো, ভালো লাগছে দাদা তিলোত্তমা ক্লিনিক? চাটা ভালো হয়েছে না? সেখানে দেখেছেন ঘরের মধ্যে ঠিক ঠিক করছে মানুষজন, এটাই হচ্ছে মজা, জনসেবার মজা। এখানে ওষুধ ওষুধ দেওয়া হচ্ছে তো? হ্যাঁ, ওষুধ দেওয়া হচ্ছে। কেমন লাগছে তিলোত্তমা ক্লিনিক? ভালো লাগছে। আমি চাই আরো ডেভেলপ করতে, আরো যেটার জন্য আমরা অপেক্ষা করছি সেটা ভালোভাবে পাবো এবং তিলোত্তমা বিচার পাবে। কেমন লাগছে ভাই? বাইরে পেশেন্ট জমে আছে, বাইরে বসে রয়েছে, চলে এসো। এখানে ফাঁকা আছে, কে কে আর তুমি দেখাবে? তুমি ঢুকবে? কে? তাহলে এখানে ফাঁকা আছে টেবিলটা, চলে যাও। কে কে আছে? চলে যাও, প্রেসক্রিপশনটা করিয়ে নাও। সাবধানে নিয়ে আসুন, এখানে দেখা হচ্ছে। সাবধানে ওনাকে নিয়ে যান। ওষুধ পেয়েছে? ওষুধ পেয়েছে? নেবে তো? ওনাকে বসান দিন, একটা জায়গায় বসিয়ে দিন, তারপরে ওষুধটা নিন। আস্তে আস্তে মাগো, আস্তে। আপনি এই এলাকারই বাসিন্দা? এই গ্রামেরই? আপনি গ্রামের নামটা বলুন। চন্ডাতলা। আচ্ছা, আজ যে এখানে তিলোত্তমা ক্লিনিক হলো, আপনি চিকিৎসা পেয়েছেন? কেমন লাগলো আপনার? তো এই গ্রামেতে যে এরকম একটা ক্যাম্প হচ্ছে, আপনি ওষুধ পেয়েছেন? টেস্ট হয়েছে? আচ্ছা, ডাক্তারবাবুর সঙ্গে কথা বলে ভালো লেগেছে? মনে হচ্ছে গ্রামের মানুষের উপকার পাচ্ছে? তাহলে তিলোত্তমার বিচার চাই তো? আপনার সমস্যা কি ছিল আজ? আপনার সমস্যা কি ছিল? কি সমস্যা নিয়ে এসেছিলেন ডাক্তারবাবুর কাছে? কি শরীরে কি সমস্যা ছিল? আচ্ছা, সুগার, প্রেশার টেস্ট হয়েছে? চেক হয়েছে? সুগার চেক হয়েছে? আচ্ছা আচ্ছা, আপনি খুশি তো? ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ওনাকে দেখাতে এসছে, উনি আপনার কে হন? আপনি কি এই গ্রামেরই বাসিন্দা? আচ্ছা, এখানে ট্রিটমেন্ট পেলেন? আচ্ছা, কেমন লাগলো ডাক্তারবাবু ট্রিটমেন্ট? ভালো লাগলো। কি কোনো টেস্ট হয়েছে ওনার? আচ্ছা, আর ওষুধ পেয়েছেন? প্রেশার বেড়েছে না? ওনার তো শরীরটা দেখেই তো মনে হচ্ছে। তো গ্রামে যেরকম তিলোত্তমা ক্লিনিক এসছে, আপনাদের কতটা উপকার হলো? ঠিকই চান এরকম ক্লিনিক হোক? ঠিক আছে, 6 মাস। আপনার 6 মাসের মধ্যে চাইছেন? মানুষের কতটুকু চাহিদা দেখুন, 6 মাসের মধ্যে চাইছে, কতটুকু চাহিদা। আচ্ছা, তিলোত্তমার বিচার হোক, এটা চান তো? ঠিক ঠিক। ওনার কি এমনি কি সমস্যা ছিল শরীরে? উনি তো মানে বসতেই কষ্ট হচ্ছে, ওনার দাঁড়াতে কষ্ট হচ্ছে। ঠিক। ওনার নাম কি? রাধারানী মণ্ডল। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ভালো থাকুন আপনারা, আমরা আবার আসবো। ডাক্তারবাবু, আজ আমরা চন্ডাতলা গ্রামে এসেছি, আপনাকে একটু বিরক্ত করবো এখন। আজ তো একটু ওয়েদারটা খারাপ, তো কেমন লাগছে এখানে চিকিৎসা করে? কি মনে হচ্ছে? ওয়েদার তো সিজন চেঞ্জ হতে থাকবে, শীতকাল গেল, গ্রীষ্মকাল, ঝড় বৃষ্টি, বন্যা, যাই হোক আমাদের তো প্রতি মাসে একটি করে ক্যাম্প হয়, আর সেটা থামবে না, চলতে থাকবে। হ্যাঁ, ওয়েদারটা খারাপ হোক, কিন্তু সিস্টেমটা তো আরো খারাপ। প্রাকৃতিক দুর্যোগ যা হোক, আর যদি কোনো দুর্যোগ বা কোনো বাধাও আমাদের পথে তৈরি করা হয়, তাতেও আমাদের ক্যাম্প থামবে না, চলবে। হ্যাঁ, মানে সিস্টেম খারাপের জন্য ওয়েদার যতই খারাপ হোক আমরা চালিয়ে যাব। একদম একদম, এটা থামার তো প্রশ্নই হচ্ছে না। এখানে মানুষ খুব খুশি, মানুষ খুব খুশি। আমি বাইরে সবাইকে জিজ্ঞাসা করছিলাম ওষুধ পাচ্ছেন, এবং আপনার ব্যবহার, আপনার সবকিছু খুব ভালো লাগছে মানুষের। দেখুন, চিকিৎসার মাধ্যমে আমাদের যে বিচার, যে দাবি রয়েছে, ঠিক, যেটা আমরা জনগণের কাছে বারবার অনুরোধ করছি, যে
এই আন্দোলন তিলোত্তমার বিচারের জন্য যে আন্দোলন চলছে তাতে ওনারাও যেন আমাদের সাথে থাকে, পাশে থাকে, আর এই লড়াইতে শেষ অবধি ওনারা যেন সঙ্গে থাকে। তো এটাই আমরা আশা করব জনগণ থেকে, আর আমার পূর্ণ বিশ্বাস যে ওনারা সবসময় আমাদের সাথ দেবে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কলকাতা দেখান নাকি? কোথায় বসে? সকালবেলায় খালি পেটে এক বছর 5 দিনে দেওয়া হলো। রাত্রিবেলায় খাবার পর দুপুরবেলায় খাবার আগে। আচ্ছা, সকালবেলায় খালি বললো দুপুরবেলায় খাবার আছে। পাটা দিন, বড়টা হচ্ছে খাবার পর পাপাটা লেখা আছে, বাড়িতে কাউকে বলবেন এখানে সব লেখা আছে। মনে রাখবেন সকালবেলা খালি পেটে। ঝিনঝিন করলে বলবে, হ্যাঁ ঝিনঝিন করবে, ভাইব্রেশন করবে, হ্যাঁ মোবাইলে যেমন ভাইব্রেশন দেওয়া হলো দেওয়া হলো করছে। 5 দিনে তো বলেছে। হ্যাঁ, এটা 5 দিন কিনে নিন। তুমি তিলোত্তমা ক্লিনিকে এসেছো? তুমি তিলোত্তমা ক্লিনিকে এসেছো দিদুনের সঙ্গে? ওরে বাবা, এটা চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলে তো হয়ে গেল। বড় হয়ে মানুষের পাশে থাকবে তো, একদম মানুষকে সেবা করতে হয়। হ্যাঁ, পাচ্ছ এখানে আমরা যা খবর দিলাম 87 জন অলরেডি নাম নথিভুক্ত করে ডাক্তার দেখানোর জন্য। আমরা 45 জন চেম্বারের ভিতরে ঢুকে গেছি এবং ডাক্তারবাবু 41 জন মতো এখনও পেশেন্টের চিকিৎসা করি। আপনারা জানেন যে আমরা এই নিয়ে 7 নম্বর তিলোত্তমা ক্লিনিক করছি, যেখানে বিনা মূল্যে ডাক্তার দেখানো হচ্ছে, ওষুধ দেওয়া হচ্ছে এবং তাদের বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে এবং সবশেষে প্রত্যেকটা পেশেন্টকে আমরা করে একটা করে চারা গাছ এবং একটু কিছু টিফিন তুলে দিচ্ছি। চারা গাছটা এই জন্য দিচ্ছি যে আমরা যাকে নিয়ে আমাদের এই লড়াইটা, যাকে নিয়ে আমাদের আন্দোলনটা, যার স্বপ্নকে সার্থক করবার জন্য আমরা এই তিলোত্তমা ক্লিনিক করে চলেছি, আজটা এইটা নিয়ে 7 নম্বর ক্লিনিক। সে তিলোত্তমার স্বপ্ন ছিল, ডক্টর তিলোত্তমার স্বপ্ন ছিল, সে চেয়েছিল গ্রামের মানুষের কাছে গিয়ে, প্রত্যন্ত গ্রামে গিয়ে মানুষকে চিকিৎসা পরিষেবা দেওয়া। হয়তো সমাজ ব্যবস্থার কারণে কিছু মানুষের জন্য তার সেই স্বপ্ন পূরণ হয়নি, তাকে অকালে চলে যেতে হয়েছিল, তাকে নির্যাতন করে তাকে মেরে ফেলা হয়েছে। কিন্তু তার স্বপ্নকে যে সফল হয়, সেই স্বপ্নকে সামনে রেখেই আমরা লালবাগ অভয়া মঞ্চ এবং সিরাজদৌল্লা স্মৃতি সুরক্ষা ট্রাস্ট আমরা দিনের পর দিন এই আন্দোলন, এই লড়াই আমরা বিভিন্ন গ্রামে গঞ্জে গিয়ে মানুষের কাছে একটাই বার্তা দিতে চাইছি যে তিলোত্তমাকে আপনারা ভুলবেন না, যাতে বাংলার গ্রামে গ্রামে প্রত্যেকটা মেয়ে তারা যেন সুরক্ষিত থাকে, তারা যেন ভালো থাকে, তারা যেন সমাজ ব্যবস্থাতে মাথা উঁচু করে বাঁচতে পারে, সবার সঙ্গে যেন বাঁচতে পারে, সেই মানুষের মনের মধ্যে সেই চেতনা যাতে জাগ্রত হয়, তার জন্য আমরা এই তিলোত্তমা আন্দোলন করছি। যতদিন না তিলোত্তমা সঠিক বিচার পাবে, আমরা জানি ডক্টর তিলোত্তমার এখনও সঠিক বিচার হয়নি, যতদিন না তিলোত্তমা সঠিক বিচার পাবে আমরা তার স্বপ্নকে সামনে রেখে তার জন্য এই আন্দোলন করে যাব। আমরা প্রত্যেককে চারা গাছ দিচ্ছি এই জন্য, যে চারা গাছকে রোপণের মধ্য দিয়ে, চারা গাছকে বড় করার মধ্য দিয়ে তারা তিলোত্তমাকে মনে রাখতে পারে এবং তিলোত্তমাকে নিয়ে আগামী দিনে তারা প্রত্যেকে আমাদের যে লড়াই, আমাদের যে আন্দোলন, সেই আন্দোলনের পাশে থাকে এবং আমাদের সঙ্গে থাকে এবং তিলোত্তমার সঠিক বিচার না হওয়া পর্যন্ত আমরা এই লড়াই, এই আন্দোলন, এই তিলোত্তমা ক্লিনিক আমরা যেভাবে চালাচ্ছি সেভাবে আগামী দিনে চালাচ্ছি। এবং যতদিন পারবো আমরা তিলোত্তমার নামেই ক্লিনিক চলবে। অবশ্যই অবশ্যই, যতদিন তার বিচার তো অবশ্যই তিলোত্তমার বিচার, শুধু তিলোত্তমার বিচার নয়, যত এই বাংলায় যত তিলোত্তমা রয়েছে তারা যেন সঠিকভাবে বাঁচতে পারে, তাদেরকে যেন এইভাবে অন্যায়ভাবে ধর্ষিতা হয়ে নির্যাতিত হয়ে মারা যেতে না হয়, তারা যেন সমাজ ব্যবস্থায় তাদের নিজেদের স্বপ্নকে সফল করতে পারে, সেটাও আমাদের উদ্দেশ্য। প্রত্যেকটা ঘরে তিলোত্তমা রয়েছে, তারা যেন সুস্থভাবে বেঁচে থাকে, এই আমাদের কামনা। এটা এই বাংলা হচ্ছে নেতাজির বাংলা, এই বাংলা বিবেকানন্দের বাংলা, এই বাংলায় নজরুলের বাংলা, এই বাংলায় ধর্ষকদের কোনো স্থায়ী নাই।
তাই সমাজের যে সমস্ত মানুষরা আজকে এই ধরনের কাণ্ডে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে যুক্ত, তাদেরকে আমরা বলতে চাই যে আপনারা আমাদের সমাজের আমাদের মেয়েদেরকে বাঁচতে দিন, সুযোগ করে দিন তাদের স্বপ্নকে সফল করবার। তাই আমাদের আন্দোলন লড়াই চলবে যতদিন না বাংলার মানুষ সচেতন হচ্ছে, যতদিন না আমাদের তিলোত্তমার বিচার হচ্ছে। থ্যাংক ইউ। আজ এখানে চিকিৎসা পেলেন? আপনার নাম বলুন। আপনি কি এই গ্রামেরই বাসিন্দা, চন্ডাতলার? তো তিলোত্তমা ক্লিনিক থেকে চিকিৎসা পেলেন আপনি? আপনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? মোটামুটি সাজিয়ে গুজিয়ে এসেছিলেন, সেজে গুজে, সুগার আর প্রেশার নিয়ে। আচ্ছা আচ্ছা, তো এখানে কেমন লাগলো আপনার চিকিৎসা পেয়ে? কেমন লাগলো? মেডিসিন পেয়েছেন? তো এই গ্রামেতে যে এই চিকিৎসাটা চললো, এই যে ক্যাম্পটা হচ্ছে, তাতে আপনারা এই গ্রাম কতটা উপকৃত হচ্ছে? উনি কিন্তু এক বাক্যে এক কথায় উত্তর দেন। ভালো থাকবেন আপনি। আর গাছটাকে বসাবেন, এটা তিলোত্তমার প্রাণের প্রতীক। তিলোত্তমার বিচার ঈশ্বরের কাছে প্রার্থনা করবেন এবং তিলোত্তমাকে অবশ্যই গাছের মধ্যে দিয়ে বাড়িতে লালন পালন করবেন। ঠিক আছে, ভালো থাকুন। যেখানে নৌকা বানানো, এখানে এসে আসা হয়েছে, তো তখন চিবিয়ে চিবিয়ে খাচ্ছিল, আমি ধরা পড়ে গেছি। এই যে দিচ্ছে, রাত্রে খাওয়ার পরে 1 চিপি করে। হ্যাঁ 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 এক্স্যাক্টলি স্যার। হ্যাঁ একদম মোটামুটি স্যার 1 মিনিট লাগবে, 1 মিনিট লাগবে আপনার বাম দিকে। আচ্ছা ঠিক আছে, এটা দিনে 2 বার 1 চিপি করে খাওয়ার পরে খাবে। আর এটা হ্যাঁ এখন তো রোজা আছে, সন্ধ্যাবেলায় খাবে আর ভোরবেলায় যখন সেহরি করো, সেহরি খাওয়া করার পরে 1 চিপি খেয়ে নেবে। ঠিক আছে, সন্ধ্যাবেলা ইফতারের পরে খাবে, এখন রোজার সময়, আর সেহরির পরে খাবে, তাহলে হবে। তারপরে কতদিনে তো হয়ে যাবে তোমার, এটা শেষ হয়ে যাবে। দেখো উপকার পাচ্ছ কিনা। চলো, আর এটা ভোরবেলায় সেহরি করার আগে খেয়ে নেবে। সুগার ধরার পরে অপারেশন করে দিয়ে। আচ্ছা, তারপর অপারেশনের পর আর দেখতে পাই না। তো যিনি অপারেশন করলেন যেখানে, ওখানে জানিয়েছিলেন কি বলবেন? হ্যাঁ না, অপারেশনের পর দেখতে পাচ্ছেন না, সেটা ওনাদের জানিয়েছেন? আগেও দেখতে পেতেন না, অপারেশনের পরও দেখতে পান? আচ্ছা, সেটা তো যিনি অপারেশন করলেন ওখানে বললেন মেডিকেলে ভর্তি করা। হ্যাঁ, দিয়ে ওরা মানে অপারেশনের ডেট দিল আর একটা ড্রপ লিখে দিয়েছিল, ড্রপটা চোখে ঢুকে গেল। ওটা ছেড়ে দিন, অপারেশন কোথায় হয়েছে? যে ওইখানে যখন থেকে পরে পারলো না, ওরা কলকাতা নেপাল গিয়েছিল। নেপাল। আপনি ওনার কে? ছেলে। ছেলে তো? ওনার সুগার আছে কি না আপনি কি জানেন? আপনি জানেন না, তাই তো? ওনার একটা, আচ্ছা শোনো, ডাক্তারবাবুর কথা শোনো। এক্ষুনি ক্লিয়ার হয়ে যাবে সুগারের। HbA1c ওনার একটা দেখো, টেস্ট দিয়ে দিচ্ছে তো, সুগার আছে কি নেই টেস্ট হয়ে যাবে এক্ষুনি। দেখে নিচ্ছি, তারপর কথা। না না, যান সুগারটা টেস্ট করুন। দিনই ছিল না। হ্যাঁ, যান ওখানে চলে যান, মা গো ওখানে যান, সুগার টেস্টটা করুন। ওটা ভুল করে কোনো কারণে রিপোর্ট ওরম এসেছে। হ্যাঁ, তোমার নাম কি বলো? তুমি কি এই গ্রামের? পাশের গ্রাম থেকে এসেছো? তিলোত্তমা ক্লিনিকে চিকিৎসা পেলে? আর এই গাছটা তিলোত্তমার প্রাণের প্রতীক, তাকে বাড়িতে লালন পালন করবে। আর ওষুধ পেয়েছো দিদা? ওষুধ পেয়েছো? আচ্ছা আচ্ছা, ভালো থেকো দিদা, ভালো থেকো। হ্যাঁ আচ্ছা, সত্যিই তাই, আমরা বিচার চাই তার। হ্যাঁ, তোমার ক্লিনিকে আমরা যে গ্রামটাতে এসেছি, চন্ডাতলা গ্রাম, চলুন একটু ঘুরে দেখি।
হ্যাঁ, এখন মোটামুটি ক্লিনিক সেট হয়ে গেছে, আমি একটু ঘুরতে পারবো, আপনাদের নিয়ে একটু ঘুরে দেখাই। গ্রামটা খুব সুন্দর, আমার এসে খুব শান্তি হচ্ছে, ভালো লাগছে গ্রামটাতে। চলুন একটু ঘুরে দেখাই। ক্লিনিকের জন্য এই চন্ডাতলা প্রাথমিক বিদ্যালয়ে আমরা নিয়েছি। এবার দেখুন এই পাশ থেকে আমরা একটু গ্রামের দিকে যাব। এই গ্রামের রাস্তা চলে গিয়েছে, ছোট্ট মানুষজনের বাড়ি, এবং গ্রামটা খুব ছোট গ্রাম, এমন না যে খুব বড় গ্রাম। এই দেখুন কারা ওদের খাবারের সব জিনিসপত্র, আর এনারা মানে ওরা বোধহয় বুঝতে পারছে ভিডিও হচ্ছে। এই দেখুন, এমনি দিনে প্রচণ্ড প্রেশার থাকে, যার জন্য বেরোতে পারি না। আজ একটু বেরিয়েছি, ওয়েদারটা ভীষণ সুন্দর আজ। গ্রামের এই আর একটা রাস্তা চলে গেছে। এখানে সবাই বসে রয়েছে, আমি গ্রামটা একটু রেকর্ড করছি। দেখো, চলো চলো চলো, যাবে তো চলো, এসো, আমরা ওখানে সবাই আছি, চলো এসো। লজ্জা টজ্জা পেলে জীবনে কিছু করা যায় না, চলো এসো। আমি চলে গেলাম কিন্তু, এসো। গ্রামটা না আপনাদের খুব সুন্দর দেখতে, মানে ছোট্টর উপর এত সুন্দর, দুপাশে বাড়ি, একটা সুন্দর সাজানো গোজানো, এত ভালো লাগছে। আর আজ ওয়েদারটা ঠান্ডা তো খুব সুন্দর লাগছে। আর নাম তো করেই ছাড়বো আমি, একদম একদম। আমরা সব লালবাগ থেকে এসেছি, মুর্শিদাবাদ। হ্যাঁ ওইখানেই, এখন তো ওখানেই থাকি। না মুর্শিদাবাদ, আমাদের সব মুর্শিদাবাদ, সব মুর্শিদাবাদ আমাদের। লালবাগ বলে আমি স্থানীয়, মানে আমি পরবর্তীকালে এসেছি, আগে তো অন্য জায়গায় থাকতাম, কলকাতা, তারপরে পরবর্তীকালে এসেছি। তো তো মানে আপনাদের গ্রামটা কিন্তু খুব সুন্দর। তুমি যাবে তো চলে এসো, আমি গ্রামটা একটু রেকর্ড করতে। 94 জনের মাথায় তোমার নাম না? কি নাম জানো তোমার? ভালো লাগছে এখানে তিলোত্তমা ক্লিনিক হচ্ছে? অবশ্যই ভালো লাগছে। এইখানে একজন বসে আছে, দেখো সারা পাচ্ছি, এত শান্তি লাগছে গ্রামটার মধ্যে এসে। একটা অদ্ভুত পরিবেশ গ্রামে, খুব সুন্দর। গ্রাম তো বড় বড় হয়, ছোট্ট একটা জায়গা। হ্যাঁ আমাদের ওই পার থেকে এই পার পর্যন্ত। হ্যাঁ সেই তো, আমি ঘুরে এলাম তো একটুখানি। আর ওই জল ট্যাঙ্ক অব্দি আমি চলে গেছিলাম, তারপর ওখান থেকে আবার পিছনে এসেছি। ব্যাস, আর কিছু শুনুন, আবার টাকুন, এবার ভেতর দিকে আবার টাকুন। আবার ভেতর দিকে টাকুন, ব্যাস। এবার মুখে বাইরে বার করে দিন, বোঝাতে পারছি? আর কিছু করা দরকার না, আবার করুন, মুখের ভেতরে নিলেন, দিয়ে আবার খুঁজে নেবেন। চিকিৎসা পেয়েছেন আপনি? পেয়েছেন? ভালো লেগেছে? ওষুধ পেয়েছেন এখন অব্দি? ঠিক আছে। আপনি এই গ্রামের বাসিন্দা, চন্ডাতলার? তিলোত্তমা যে আপনার গ্রামে এলো, এই ক্লিনিক কেমন লাগছে আপনার? আপনি কতটা উপকৃত হলেন? এখানে কি কিসের জন্য, আপনার শরীরে কি সমস্যা নিয়ে এসেছিলেন? হাত পায়ে ঝিনঝিনে কাশি। তো এখানে কোনো টেস্ট হয়েছে আপনার? আচ্ছা, কি টেস্ট হলো? সুগার টেস্ট হয়েছে। আর ওষুধ পেয়েছেন আপনি? আচ্ছা, মানে আপনি এখান থেকে ওষুধ পাননি আজকে? মানে নেই বললো? অল্প অল্প 4টে পেয়েছেন। আচ্ছা, মানে যেগুলো নেই সেগুলো আপনাকে দেবে কি করে? যেগুলো আছে সেগুলো দিয়েছে। তো গাছটা বসাবেন তিলোত্তমার নামে, তিলোত্তমার বিচার চাইবেন, তিলোত্তমার জন্য এই ক্লিনিক। ভালো থাকবেন। গাছ এবং কিশোররা বসে আছে, কিশোর চলছে, এখানে নাম লেখা এখনো। তিলোত্তমা বসে রয়েছে, ভিতরে ক্লিনিক চলছে।
মোটামুটি 50 জনের দেখা হয়ে গেছে, এবার চলছে মোটামুটি শেষের দিকটা যাচ্ছে, মানে 94 জন হয়ে আছে এখন অবধি। বৃষ্টি পড়ছে বাইরে, কিন্তু আজ পেশেন্টের কোনো রকম তাতে কম হলো না কিছু। না 2 জন না, 1 জন করে বসতে হবে। মাগো প্রেশারের জায়গায় 1 জন বসবে, ওখান থেকে প্রেসক্রিপশন হবে। ডক্টরের মধ্যে চলছে। অপেক্ষা করতে হবে। আজ প্রথম দিন তো তিলোত্তমা ক্লিনিক, কেমন লাগছে? ভালো লাগছে। আজ বৃষ্টির দিন, কিন্তু আশা করেছিলেন যে এরকম পেশেন্ট দেখবেন এসে? সেরকম পেশেন্ট হয়তো হবে না, ঠিক দেখে ভালো লাগছে। ঠিক, এটা প্রতি মাসে মানে মারকাটারি ভিড় হয়। আজ আমরা সেটাকে একটু অর্গানাইজড ওয়েতে করে আগে থেকে কুপন দিয়ে করার চেষ্টা করেছি বলে তাই এখনও প্রচুর মানুষ এমনি অপেক্ষা করছে যে কুপনটা শেষ হলে তারা দেখাবেন। এখন অবধি সংখ্যা চলছে 96। এখন আশা করছি হবে হবে প্রচুর কাছাকাছি চলে যাবে, মানে হয়ে যাবে, দেখা যাক কি হয়। যদিও আজ বৃষ্টি পড়ছে, আমরা তাড়াতাড়ি কোটানোর চেষ্টা করবো, আজ একটু তাড়াতাড়ি করবো। এই সুখেন সরকার। আপনি এই গ্রামের বাসিন্দা? হ্যাঁ, পাশের গ্রাম পলাশপুর। আচ্ছা, পলাশপুরের। তো কেমন লাগলো আজ তিলোত্তমা ক্লিনিক? আপনি কিসের জন্য এসেছিলেন? আপনার শরীরে কি সমস্যা ছিল? সমস্যা আমার হার্টের একটু প্রবলেম। আচ্ছা, তারপর পায়ে ব্যথা। তো ডাক্তারবাবুর কাছে দেখি না, খুব ভালো লাগলো ব্যবহার, ওষুধপত্র দিল। আর টেস্ট কিছু হয়েছে? টেস্ট হলো। এরকম তিলোত্তমা ক্লিনিক মানে গ্রামের মানুষের কাছে উপকারে লাগছে? গ্রামে গ্রামে হলে তো আরও উপকার হয়, তার চাইতে উপকার হয় তিলোত্তমার বিচার যদি হয়। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। এমনি গ্রামে কাছাকাছি চিকিৎসা ব্যবস্থা কেমন আছে? গ্রামে চিকিৎসা ওই আছে একটা প্রাথমিক হসপিটাল আমাদের হাসানপুর। ঠিক ঠিক, সেখানে কি খুব সহজে চিকিৎসা পাওয়া যায়? হয় আর কি, সেভাবে। সেই এরকম ক্লিনিক হলে ভালো হয়, তাই না? এরকম ক্লিনিক হলে আরও সুবিধা, ঠিক, খুবই ভালো হয়। আসবো আবার আমরা, আসবো। ভালো থাকবেন। আপনি দেখাবেন? ক্লিনিক প্রায় শেষের দিকে। দুপুরবেলায় একটা আর রাত্রেবেলায় একটা, খাওয়ার পরে দিনে 2 টাইম, ঠিক আছে? দুবার, দিনে 2 বার খাওয়ার পরে। দিদি, তোমার নাম? তুমি এই গ্রামের বাসিন্দা? একদম পাশে থাকো? হ্যাঁ, পাশে। তো আজ এই যে গ্রামে তিলোত্তমা ক্লিনিক হচ্ছে, তোমার কেমন লাগছে? খুবই ভালো লাগছে, আনন্দের সহিত সবাইকে বলতে ভালো লাগছে। এত বড় একটা পরিষেবা পাচ্ছে সবাই, আমাদের জন্য, আপনাদের জন্য এবং তিলোত্তমার জন্য। জাস্টিস ফর তিলোত্তমা। অবশ্যই। আর তুমি বলো, তোমার মানে কিসের চিকিৎসা করালে তুমি? আমার একটু মাজাই প্রবলেম, মানে আর হচ্ছে শারীরিক অনেকই প্রবলেম, আমরা তো সেইভাবে দেখাতে পারি না, সুযোগ পেলাম দেখিয়ে নিলাম। ডাক্তারবাবুকে চিকিৎসা ডাক্তারবাবু ভালো লেগেছে? বললাম, আবার আমাকে ওষুধও দিল, বললাম কি অসুবিধা আছে। আচ্ছা, 1 সপ্তাহের ওষুধ পেয়েছো? আমাকে 1 সপ্তাহ বললাম, তারপরে আবার আরেকটু বাড়িয়ে দিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর টেস্ট কিছু হয়েছে? টেস্ট না, আমি তো ভাবছিলাম যে সুগার টুগার টেস্ট করবে, করে নিশ্চয়ই বুঝেছেন উনি, তাই জন্য। পরিষেবা আমাদের ভালো লেগেছে। ভালো থেকো, আর এরকম গ্রামে গ্রামে হলে ভালো হয়। অবশ্যই। ঠিক, ভালো থেকো। জাস্টিস ফর আরজিকর। তিলোত্তমা ক্লিনিক সপ্তম একদম শেষের দিকে চলে এসেছি আমরা। 120 জনের ওপর হয়ে গেছে, এখন অবধি সংখ্যাটা ঠিক মতো বোঝা যায়নি, দেখছি লিস্ট করা আছে। তবে আমরা একদম শেষের দিকে চলে এসেছি, দেখি কি হচ্ছে। এখন অবধি শেষ অবধি দেখা যাচ্ছে কয়েকজন দাঁড়িয়ে রয়েছে। এখানে চলছে প্রেশার চেক আপ চলছে, এই ঘন্টা লাইন আছে ডাক্তারবাবুর কাছে। আর এখানেও ট্রিটমেন্ট চলছে, সুগার টেস্ট চলছে। ডাক্তারবাবু দেখছি সপ্তপর্ণা, শাহিন। চন্ডাতলা গ্রামকে পিছনে ফিরে আসছি। না গো, যেতে পারবো না।
বৃষ্টি আসছে, এবার যেতে হবে, আসি। চন্ডাতলা গ্রামকে পিছনে ফেলে আজ আমরা এগিয়ে যাচ্ছি আবার বাড়ির উদ্দেশ্যে। আজ সারাদিনের মতো হয়ে গেল আমাদের তিলোত্তমা ক্লিনিক। দুর্দান্ত একটা সুন্দর দিন কাটলো তিলোত্তমার বিচারের জন্য। আজ আমরা যে এইভাবে একত্রিত হয়ে সকলে সমস্ত কিছু ভুলে এক হয়ে যে এই ক্লিনিক চালাতে পারছি, এটা বিরাট বড় একটা আশীর্বাদ আমাদের উপর বলে মনে হয়। এবং বাড়ির পথে এখন তিলোত্তমাকে নিয়ে